অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটি বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ চলছে রাজনৈতিক অঙ্গনে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচার হতে হবে, কিন্তু যে প্রক্রিয়ায় নিষিদ্ধের দাবিটি সামনে এনে সরকার অগ্রসর হয়েছে তা ভবিষ্যতে প্রতিপক্ষ দমনে রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারে। আবার কেউ বলছেন, চূড়ান্তভাবে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা শুরু করলে সংঘর্ষের রাজনীতি আবার ফিরে আসতে পারে, আর সংঘর্ষ সহিংস রাজনীতি দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিলম্ব হলেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে তারা আনন্দিত। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার কোনো সুযোগ পাবে না দলটি। এছাড়া নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন বাতিলের ঝুঁকিও রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ ডক্টর আনু মোহাম্মদ বলেন, আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের জন্য কতটা ভুল স্বীকার করে এবং কিভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসে তার উপর নির্ভর করবে দেশের রাজনৈতিক পরিস্থিতির ভবিষ্যৎ। আনু মোহাম্মদ বলেন, জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচার জরুরি, যদিও বিচার কতটা স্বচ্ছ হচ্ছে তা নিয়েই প্রশ্ন উঠেছে পাইকারি মামলার কারণে। আর দলের রাজনীতি নিষিদ্ধ করলেই রাজনীতিটা চলে যায় না, দল নিষিদ্ধ করলে কি হয় তার দৃষ্টান্ত তো জামায়াত। অন্তর্বর্তী সরকারের সব দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা, কিন্তু আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সরকার সেটি করেননি বলেও জানান আনু মোহাম্মদ। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।